ঝাড়গ্রামের সরকারি দপ্তরের সামনে থেকেই কেটে নেওয়া হলো চন্দন গাছ। আনুমানিক প্রায় 4 লক্ষ টাকার চন্দন গাছ কেটে নেওয়া হয়েছে। গতকাল সকালে দেখা যায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের ঠিক সামনে থাকা গাছটি কেটে নেওয়া হয়েছে। গুড়ি থেকে এই গাছটি কেটে নেওয়া হয়েছে এবং ডালপালা পড়ে রয়েছে। ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাসদা বিষয়টি বন দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তদন্ত শুরু হয়েছে। রাজু সিং প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজু, কিভাবে ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোনো তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে কি? কারা করলো? দেখো, এখনো পর্যন্ত তদন্ত বন দপ্তর শুরু করেছে যে এই গাছটি কিভাবে কাটা হবে এবং কার অনুমতিতে কাটা হয়েছে গাছটি, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। ইতিমধ্যে বন দপ্তর লোকজন এসেছিল সেখানে তাদের সাথে কথাও বলেছে এবং তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বন দপ্তরে। কিভাবে এখান থেকে গাছ বেরিয়ে গেল বা কারাই কাটলো সেই বিষয়ে তাদের সাথে কথাবার্তা চলছে। বন দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে তাদেরকে না জিজ্ঞাসা করে গাছটি কাটা হয়েছে এবং কেটে এখান থেকে বের করে পাচার করা হলো কেন, সেটা নিয়েও একটা প্রশ্ন তুলেছে তারা। সেই বিষয়ে তাদের সাথে কথা বলছেন বন দপ্তর। ধন্যবাদ রাজু। বাবার কাছে নতুন মোবাইল কেনার বায়না ধরে অষ্টম শ্রেণীর ছাত্র। বাবা কিনে না দেওয়ায় মোবাইল কিনতে নিজেই নিজের বাড়িতে চুরির ছক কষে। শান্তিনিকেতনের কালীশহরের ঘটনা। গতকালই মা বাবার অনুপস্থিতিতে বাড়িতে চুরির গল্প ফাঁদেছে। পুলিশি তদন্তে ছাত্রের কুকীর্তি ফাঁস। নিখুঁত ছক কষার চেষ্টা ছিল, সেই মতো চিত্রনাট্য সাজিয়েছিল বোলপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশি তদন্তে প্রকাশ্যে শান্তিনিকেতন কালীশহরের কিশোরের কীর্তি। জানা যায় নিজেই নিজের বাড়িতে চুরির পরিকল্পনা করে সে, যদিও নজর ঘোরাতে বাড়িতে দুষ্কৃতী হানার গল্প ফাঁদে। ছাত্রের দাবি ছিল বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে গয়না নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। বাধা দিতে গেলে ছাত্রকে মারধর করে চোখে নুন ছিটিয়ে গয়নার ব্যাগ ফেলে চম্পট দেয় দুষ্কৃতী। যাওয়ার সময় নিয়ে যায় নগদ টাকার ব্যাগ। তদন্তে নেমে শান্তিনিকেতন থানার পুলিশ জানতে পারে বিশ্বভারতীর কর্মীর বাড়িতে কোনো দুষ্কৃতী হানাই হয়নি, চুরির সঙ্গে যুক্ত তাঁরই নাবালক ছেলে। ছাত্রের কাছ থেকে উদ্ধার হয় 10,000 টাকা। পুলিশ সূত্রে খবর, বাবার কাছে নতুন মোবাইল চায় অষ্টম শ্রেণীর ছাত্র। বাবা মোবাইল কিনে না দেওয়ায় নিজের বাড়িতেই চুরির পরিকল্পনা কষে ছাত্র। এই নগদ টাকা দিয়ে মোবাইল কিনতে চেয়েছিল কিশোর। থানায় কোনো অভিযোগ দায়ের করেনি পরিবার, তবে ছেলের এই কীর্তিতে হতভম্ব তারা। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বীরভূমের একটি পথ দুর্ঘটনায় 3 বন্ধুর প্রাণ গেল। আজ ভোর 5টা নাগাদ ঝাড়খণ্ড লাগোয়া টুম্বুনিতে লরির ধাক্কায় 3 জন প্রাণ হারান। মৃতদের নাম চুন্ডে সোরেন, বদ্রীনাথ কিস্কু এবং বাবলু সোরেন। চুন্ডে সোরেন শ্বশুরবাড়ি থেকে 2 বন্ধুকে বাইকে চাপিয়ে ফিরছিলেন। সে সময় একটি লরি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। স্কুলে ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, কিন্তু কোথায় টিচার ইনচার্জ? শিক্ষিকাদের একাংশের অভিযোগ, স্কুলে এলেও বেলা 2টোর পর তাঁরা দেখা মেলে না। অভিযোগ, আগের টিচার ইনচার্জরাও নাকি সারাক্ষণ স্কুলে থাকতেন না। মেদিনীপুর শহরের মিশন গার্লস হাই স্কুলের ঘটনায় অবশ্য মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শকের। এটাই যেন অলিখিত নিয়ম। মেদিনীপুর মিশন গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। সকাল 10:30টায় স্কুলে আসেন টিচার ইনচার্জ মিতা সরকার, থাকেন বেলা 2টো পর্যন্ত। তারপর কোথায় যান, কেন যান, জানা নেই কারোর। স্কুলের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় টিচার ইনচার্জের ঘর তালাবন্ধই থাকে। এই মুহূর্তে তো নেই, এসি তো 2টো নাগাদই চলে যান পরীক্ষা চলার সময়। 6 তারিখ জয়েন করে সিসিসিএলে ছিলাম, তারপর থেকে দেখিনি পরীক্ষা চলাকালীন থাকতে। তবে বায়োলজির শিক্ষিকা জয়িতা বাগের দাবি, সময়ের আগে চলে গেলেও তাকে স্কুল দেখভালের দায়িত্ব দিয়ে যান মিতা সরকার। জয়িতার যুক্তি, টিচার ইনচার্জকে পুরো সময় স্কুলে থাকতে হবে, একথা কেউ বলেনি। আমি চার্জে থাকি, তো আমি তো থাকি। আপনাকে এটা চার্জে যে দিয়েছে তার কোনো ইয়ে আছে? এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আচ্ছা আপনাকে দেখিয়ে দেবো। উনি কেন থাকেন না, নিশ্চয়ই হয়তো কোনো কাজ আছে না, এটা তো কোনো বাধ্যতামূলক না, চার্জে দিতেই পারেন কাউকে। টিচার ইনচার্জকে আড়াল করতে ব্যস্ত স্কুলের অশিক্ষক কর্মীরাও। আপনাকে তো দেখাতে পারি না, যদি আমার সুপিরিয়র দেয় আমি অবশ্যই দেখাবো। আগে আমাদের এখানে যারা টিআইসির কাজ মানে চেয়ারে বসেছেন, কোনোদিনই 10টা-5টা কেউ থাকতেন। যাকে নিয়ে এত কথা, সেই মিতা সরকার অবশ্য অভিযোগ নিয়ে ভাবলেছেন। আমি এই বিষয়ে আপনাকে কিছুই বলবো না। আমি আমার অথরিটিকে যা জানাবার জানিয়েছি। কথা বলতে হলে আপনি আমার অথরিটির সঙ্গে কথা বলুন।
মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলেরও। স্কুলের বিষয়ে কথা আছে, একটু স্যার বলতে এভাবেই চলছে পরীক্ষা। মিতা সরকার আসছেন যাচ্ছেন নিজের মতো, কে ব্যবস্থা নেবে প্রশ্ন মেদিনীপুর শহরের অন্যতম নামী স্কুলের শিক্ষিকাদের একাংশের। মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা।